গাইবান্ধায় সুন্দরগঞ্জের বিলের পানিতে শোভা পাচ্ছে নানা রঙের পদ্মফুল। দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। অন্যদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়েছে পর্যটকদের সংখ্যা। বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লুনা এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন জাকির হোসেন। আমরা শুরুতেই যুক্ত হব গাইবান্ধায়, সেখানে আছেন আফরোজা লুনা। লুনা, আপনার পেছনে দেখতে পাচ্ছি অনেক পদ্মফুল দেখা যাচ্ছে, আপনার মাধ্যমে দর্শকদেরও দেখাতে চাই। সাথে সেখানে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, দর্শনার্থীরা কেমন আছেন সেখানে দেখাবেন। জি আয়শা, আপনি জানেন যে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, সাঘাটা, ফুলছড়িতে কিন্তু এই সময়টা জুড়ে যে বিস্তীর্ণ বিল রয়েছে, সেই বিলগুলোতে কিন্তু পদ্ম ফুল ফুটে থাকে এবং সৌন্দর্য ছড়ায়। আপনি জানেন যে গাইবান্ধা এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে সুন্দরগঞ্জের সোনারাই ইউনিয়ন। আমার পেছনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ বিল জুড়ে এখন বিল জুড়ে কিন্তু এখন পদ্ম ফুল শোভা পাচ্ছে। নানা রঙের পদ্ম ফুল আমরা দেখতে পাচ্ছি এখানে। পদ্মর গোলাপি এবং লাল রঙের পদ্ম ফুল শোভা ছড়াচ্ছে। একসময় যে বিল ছিল শান্ত, এখন কিন্তু সেই বিল সৌন্দর্য এবং মানুষের ভ্রমণের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন এই বিলগুলো সৌন্দর্য দেখতে এবং এই মনোমুগ্ধকর শোভা দেখার জন্য কিন্তু গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চল থেকে এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে নানা বয়সী মানুষ এখানে ভিড় করে এই পদ্ম ফুলের সৌন্দর্য দেখার জন্য। কেউ পরিবার পরিজন নিয়ে আসছে, কেউ বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজন নিয়ে। অনেকে এখানে এসে কিন্তু নৌকা করে ভ্রমণ করে পদ্ম বিল ঘুরে দেখছে এবং অনেকে ভিডিও করছে এবং ছবিও তুলছে অনেকে। তো এই পদ্ম ফুল আসলে মানুষের একটা উপভোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেহেতু গাইবান্ধা একটি ছোট্ট জেলা শহর, এখানে বিনোদনের তেমন কোনো কেন্দ্র নেই বললেই চলে। তো এই সময়টায় যখন বর্ষার পানি ভরো হয়ে যায় এই বিলগুলো, তখন কিন্তু নানা রকমের পদ্ম ফুল শোভা পায় এই বিলগুলোতে। এবং ইদানিং কালে আপনি দেখেছেন যে এই পদ্ম ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভ্রমণ পিপাসু এবং মানুষ এবং দর্শনার্থীরা তাদের বিনোদনের একটু সুযোগ করে নেওয়ার জন্য কিন্তু গ্রামগঞ্জের এই বিলগুলোতে তারা এই সময়টাতে ভিড় করে। এবং তবে পর্যটকরা বলছেন যে এই বিলকে ঘিরে যদি প্রশাসনের কিছু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যেত এবং লাইটিং এর ব্যবস্থা করা যেত এবং দর্শনার্থীদের শৌচাগার এবং নিরাপত্তার ব্যবস্থা করা যেত, তাহলে এই বিলগুলো একটা সময় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারত। তো আয়শা, এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে, সুন্দরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য।